আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি খালেদা জিয়া। মির্জা ফখরুলের সমালোচকদের এক হাত নিলেন মেয়ে শামারু। কোথায় আপনারা পালিয়েছেন কেন আওয়ামী লীগ নেতাদের তানিয়া রব। পাঠ্য বই থেকে ৭ মার্চের ভাষণ বাদ দিয়ে জুলাই অভ্যুত্থান, যা বললেন সোহেল তাজ। এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়া হাসপাতালে ভর্তি। স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রোববার দিবাগত রাত ৮টায় তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন একথা জানান। তিনি বলেন, ম্যাডামের জন্য গঠিত যে মেডিকেল বোর্ড আছে তাদের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হসপিটালে ম্যাডামকে ভর্তি করা হয়েছে। উনি কেবিনে আছেন। টেস্টের রিপোর্টগুলো বোর্ড পর্যালোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সর্বশেষ গত ১৫ অক্টোবর বিএনপি চেয়ারপারসন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একদিন থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে অ্যাথাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। আগামী নির্বাচনে আলেম ওলামাদের দোয়া ও সমর্থন চাইলেন তারেক রহমান। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলেম ওলামাদের দোয়া ও সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, রাষ্ট্র ও সরকার পরিচালনায় বিএনপির মূল মন্ত্র হবে ন্যায়পরায়ণতা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার আদর্শে উজ্জীবিত হয়ে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সব ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম ওলামা, মাশায়েখদের দোয়া ও সমর্থন চায়। রোববার দুপুর ২টায় রাজধানীর আগারগাঁও চীন মোহিত সম্মেলন কেন্দ্রে আয়োজিত সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা মুহিবুল্লাহ বাকি। অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি আজহারুল ইসলাম ও মুফতি শরীফুল্লাহ। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান। এছাড়া বক্তব্য দেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তারেক রহমান তার বক্তব্যে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি আরো বলেন, কোন হীনদলীয় স্বার্থে ইসলামিক স্কলারদের মধ্যে মতবিরোধ দেখা গেছে। হীন স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ভিন্ন মত যাতে সমাজে ফিতনা তৈরি না করতে পারে সেদিকে আলেম ওলামাদের সতর্ক থাকতে হবে। বরাবরের মতো বিএনপি সবসময় ইসলাম ও মুসলমানদের স্বার্থ বিরোধী তৎপরতা রোধে সোচ্চার। তিনি আরো বলেন, ইমাম মুয়াজ্জিনদের বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি খতিবদের যৌক্তিক দাবি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। সম্মেলনের শীর্ষ আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল হক, মাওলানা আব্দুল কুদ্দুস, শাহ আবু নাসর নিসারউদ্দিন, আহমদ হুসাইন ও মাওলানা আব্দুল হাই নদভী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু আলেম। কোথায় আপনারা পালিয়েছেন কেন আওয়ামী লীগ নেতাদের তানিয়া রব। জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি সিনিয়র সহসভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ৪ আসনের সম্ভাব্য প্রার্থী তানিয়া রব বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ২ কোটি টাকার জন্য মামলা দেওয়া হয়েছিল। ওই মামলায় তিনি জেল খেটেছেন, তারপরও দেশ ছাড়েননি। পতিত আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, এখন কোথায় আছেন আপনারা সব, পালিয়েছেন কেন। রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় তেগসিয়া বাজার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি কমলনগর উপজেলার মতিরহাট থেকে রামগতির বয়ারচর পর্যন্ত নদীপথে এসে মেঘনার ৩১০০ কোটি টাকার প্রকল্পে কাজ পরিদর্শন করেন। তিনি বলেন, আওয়ামী লীগ শত শত হাজার কোটি টাকা পাচার করেছে, বেগমপাড়া করেছে, তাদের নামে শত শত বাড়ি পাওয়া যাচ্ছে। আর খালেদা জিয়া ২ কোটি টাকা ব্যাংকেই ছিল, সেটা তো তসরুফ হয়নি। তানিয়া রব বলেন, ফ্যাসিস্ট দিনের ভোট রাতে করে ডামি নির্বাচন করে মানুষের ভোট অধিকার হরণ করেছে, জনগণের ভোট দিতে পারেনি। সেই ভোট অধিকার ফিরিয়ে আনতে আমাদের আজকের লড়াই। আমরা চাই প্রত্যেক মানুষ তাদের ভোট অধিকার ও নাগরিক অধিকার প্রয়োগ করুক। তিনি বলেন,
কোনো ফেসিজম সহ্য করা হবে না। আমরা চাই সব মানুষের সহাবস্থান, ঐক্যই মহাশক্তি। রাগমতির উন্নয়নে আমরা সবাই একত্র হয়ে কাজ করব। কে কতটুকু উন্নয়ন করেছে সেটা জনগণ বিচার করবে। চারগাজী ইউনিয়নের জিএসডি সভাপতি গোলাম আজম ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারপারসন শরফ উদ্দিন আজাদ সোহেল। পাঠ্য বই থেকে ৭ মাসের ভাষণ বাদ দিয়ে জুলাই অভ্যুত্থান, যা বললেন সোহেল তাজ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, প্রকৃত ইতিহাস জানার অধিকার থেকে নতুন প্রজন্মকে বঞ্চিত করলে বাংলাদেশের ভবিষ্যৎ কোনোদিনও উজ্জ্বল হবে না। রোববার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ কথা বলেন। তিনি ফেসবুকে ৩টি ছবি শেয়ার করেছেন। এর মধ্যে একটি হলো দৈনিক শিক্ষা অনলাইন পত্রিকার একটি ছবি। সেই ছবিতে লেখা রয়েছে, পাঠ্য বই থেকে ৭ মার্চের ভাষণ বাদ, যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান। অন্য ২ ছবি হলো জর্জ অরওয়েল লেখা ২টি বই। এই বই দুটি তিনি সবাইকে পড়ার জন্য অনুরোধ করেছেন। সোহেল তাজের পোস্টটি যুগান্তর পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো। যখন যে দল বা গোষ্ঠী ক্ষমতায় চেয়ারে বসে ইতিহাস আড়াল করে বা বিকৃত করে নিজের মতো করে নতুন ইতিহাস লেখার চেষ্টা করে, যার ফলে নতুন প্রজন্ম বিভ্রান্ত হয় এবং দেশপ্রেম জেগে ওঠে না। আর আমরা সেই একই দুর্নীতি, অনিয়ম আর বিশৃঙ্খলা বেড়াজালে আটকে থাকি। ২০২৪ বাংলাদেশকে একটি স্বৈরাচার অগ্রগতির অপাসনের কবল থেকে মুক্ত করেছে, আর ১৯৭১ আমাদের স্বাধীন একটি দেশ দিয়েছে। সঠিক প্রকৃত ইতিহাস জানার অধিকার থেকে নতুন প্রজন্মকে বঞ্চিত করলে বাংলাদেশের ভবিষ্যৎ কোনোদিনও উজ্জ্বল হবে না। সবাইকে অনুরোধ করব, জর্জ অরওয়েল এর লেখা এই বই দুইটি অবশ্যই পড়বেন। বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃত মেজর অব আখতারুজ্জামান কি দলে ফিরতে পারবেন? দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক সংসদ সদস্য মেজর অব আখতারুজ্জামান পঞ্চমবারের মতো বিএনপি থেকে বহিষ্কৃত হন ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি। তবে নানা সময় সাময়িক ইস্যু নিয়ে টকশো কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে তিনি আলোচনায় ছিলেন। সম্প্রতি নিজ এলাকার রাজনীতির মাঠে আলোচনায় ফিরেছেন আখতারুজ্জামান। বিএনপি থেকে বহিষ্কৃতদেশ প্রত্যাহারের দাবি ও দলে ফিরতে চাওয়ার আগ্রহ তাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। তিনি এর মধ্যে কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা গিয়ে গঠিত সংসদীয় আসন কিশোরগঞ্জ ২ থেকে বিএনপি মনোনীত প্রার্থী জালাল উদ্দিনের পক্ষে কাজ করার আনুষ্ঠানিক ঘোষণা দেন। এই ঘোষণার পর থেকেই আলোচনা শুরু। আখতারুজ্জামান বীর মুক্তিযোদ্ধা, বাড়ি কটিয়াদী, কিশোরগঞ্জ ২ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে ১৯৯১ ও ১৯৯৬ সালে টানা ২ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তখন আসনটি কেবল কটিয়াদী উপজেলায় নিয়েই ছিল। এখন এই আসনে যুক্ত করা হয়েছে পাকুন্দিয়া উপজেলাকেও। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান পুলিশের সাবেক আইনজীবী নৌকার নূর মোহাম্মদের কাছে। তিনি জেলা বিএনপিরও সভাপতি ছিলেন। তিনি স্পষ্টবাদী ও একরোখ স্বভাবের মানুষ হিসেবে পরিচিত। প্রতিবারই টকশোতে দলের বিরুদ্ধে যায় এমন কথা বলে কেন্দ্রের রসানলে পড়েন এবং দল থেকে তাকে বহিষ্কার করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার বিকেলে কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকায় আখতারুজ্জামান সভা করেন। এই সভায় অনেক মানুষ অংশ নেন। সেখানে উপস্থিত জনতা আখতারুজ্জামানের বহিষ্কারদেশ প্রত্যাহারের জোরালো দাবি তোলেন। বক্তারাও একই দাবিতে সোচ্চার ছিলেন। এক্ষেত্রে বক্তাদের যুক্তি, আখতারুজ্জামান বারবার বহিষ্কৃত হন সত্ত্বেও